ডিসপ্লেতে কি কিছু দেখা যাচ্ছে? স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি বলছিলাম যে এই অধ্যায়ে আর ২টা অ্যালগরিদম বাকি আছে। কিন্তু এখানে যেহেতু মানে ওইটা একটা লেস ইম্পর্টেন্ট আছে, ওইটা যেহেতু দরকার নাই, আপনারা ইউটিউবে যদি খুব জানার ইচ্ছা থাকে ওইটা ইউটিউব থেকে দেখে নিন। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কুইক সর্টটা আমরা অ্যালগরিদম করে দেখি আসলে কিভাবে করে। আসলে যেগুলা করাচ্ছি এগুলো অনেকটা ম্যাথ টাইপের, জাস্ট প্রসেসগুলো মনে রাখতে হবে কোনটা কোন প্রসেসে করছি, তাহলে পরে যে কোনো প্রবলেম দিক না কেন এটা ইজি। ঠিক আছে, তো কুইক সর্ট হচ্ছে গিয়ে আপনার একটা উদাহরণের সাহায্যে আমরা দেখি। আপনারা বইতে যে যা আছে দেখেন পরে, আপাতত একটা উদাহরণ আমরা হোয়াইট বোর্ডে দেখি। তো আমরা যেটা করতেছি এটা হচ্ছে কুইক সর্ট। হ্যাঁ, কুইক লিখলাম, ঠিক আছে, যদিও বা বোঝা যাচ্ছে না মনে হয়, তো যাই হোক। তো আমরা একটা উদাহরণ নিই, ধরেন হচ্ছে একটা অ্যারে নিচ্ছি। অ্যারেতে আমার কয়েকটা ডাটা আছে, সেই কয়েকটা ডাটা আমরা লিখে ফেলবো। 5 2 6। আমরা এ পর্যন্ত যে কয়টাই করছি কেন সব অ্যারে নিয়ে কাজ করি নাই ম্যাক্সিমাম। তো জি অ্যারে স্যার। নিয়ে তো কারো কোনো প্রবলেম থাকার কথা না, নাকি? আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, এই কুইক সর্টের আপনার হচ্ছে গিয়ে একটু, আমরা মার্জ সর্ট করছি, কারোর মনে আছে মার্জ সর্ট প্রথম দিকে? হ্যাঁ। তো জি স্যার। মার্জ সর্ট বলছিলাম হচ্ছে কি ডিভাইড অ্যান্ড কনকর এই মেথডে কাজ করে। অর্থাৎ আমরা মার্জ সর্টে কি করছিলাম, পুরো মিড বের করছিলাম, মিড বের করে সিঙ্গেলি একদম ভাঙতে ভাঙতে, ধরেন এই যে এই ৩টা দিয়ে একটা গ্রুপ ছিল প্রথম, তারপর ২টা করছি, ২টা থেকে আবার সিঙ্গেলি একটা একটা করে ওইটা সর্ট করছি, আবার পুনরায় একটা পুরো একটা সর্টেড অ্যারেতে বানাইছি, তাই তো করছিলাম, তাই না? তো এই কুইক সর্টও অনেকটা ওই রকম, কিন্তু একটু ডিফারেন্ট আছে। তো এই ডিফারেন্স জিনিসটা কি একটু আমরা দেখি। আমরা এই লাস্টের যেটা, অর্থাৎ অ্যারের একদম মোস্ট লাস্ট যে এলিমেন্ট, ওইটাকে আমরা হচ্ছে গিয়ে প্রিভোট ধরবো। ঠিক আছে, এটা হচ্ছে ধরেন প্রিভোট, PR ইভি। PVOT, এটাকে প্রিভট বলে। ঠিক আছে, তো প্রিভট জিনিস কি এটা আমি একটু পরে আলোচনা করতেছি। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গিয়ে শুরুতে আমার একটা মার্ক থাকবে, এটা হচ্ছে মার্কার বলে। ঠিক আছে, তো এখন আমরা এই প্রিভট সম্পর্কে একটু জানি। সেটা হচ্ছে প্রিভট লাগবে আমার হচ্ছে গিয়ে, আপনার এইটা পিভট হইতে পারে, এইটা যে কোনোটাই পিভট হইতে পারে। আমরা দেখবো এই আপনার হচ্ছে কুইক সর্ট যখন আরো পরবর্তী স্টেপ করব তখন দেখবো যে যে কোনোটা পিভট হচ্ছে, কিন্তু নিয়ম মেনে। ঠিক আছে, তো নিয়মগুলো আস্তে আস্তে দেখবো। তো এই পিভট আর মার্কার আমরা হচ্ছে মূলত দুইটার মধ্যে কম্পেয়ার করার জন্য রাখলাম। অর্থাৎ এই দুইটা এলিমেন্ট আপনার হচ্ছে কম্পেয়ার হবে। হ্যাঁ, তো কম্পেয়ার করবে কিভাবে, এই পিভট যে এলিমেন্ট অর্থাৎ ৪, এই ৪-এর থেকে যত বড় এলিমেন্ট থাকবে সেগুলো আপনার যাবে হচ্ছে গিয়ে ডান পাশে, বড় বা সমান। ঠিক আছে, সাপোজ এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার ৪-এর থেকে বড় আছে কি ৫ আর ৬, তাহলে আমার ৫ আর ৬ যাবে আপনার হচ্ছে গিয়ে ৪-এর আপনার ডান পাশে। এখানে যদি ৪ আর একটা থাকতো তাও যাইতো ডান পাশে। এবং আপনার ৪-এর থেকে যে এলিমেন্ট ছোট হবে, যেমন ১ ২ ৩, এগুলো আপনার বাম পাশে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমি এর পরে স্টেপ যেটা করতেছি সেটা আপনি দেখেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার এই দুইটার মধ্যে কম্পেয়ার হয়েছে, এই পিভট আর হচ্ছে গিয়ে আপনার এই মার্কারের মধ্যে। মার্কার আমরা ৫ ধরে নিয়েছি। আপনাদের যে প্রবলেম দিক না কেন এই লাস্টেরটা ধরবেন পিভট, আর এই শুরুটা ধরবেন প্রথম পর্যায়ে, সেটা ধরবেন হচ্ছে মার্কার। এই দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি ঠিক আছে? কি বলছিলাম, ৪-এর থেকে যদি বড় হয় তাহলে ৪-এর ডান পাশে যাবে না বাম পাশে? ডান চারের পাশে। থেকে বড় হলে স্যার স্যার ডান পাশে যাবে ডান স্যার। পাশে যাবে। তো সেক্ষেত্রে এই ডান পাশে কি আর জায়গা আছে? ৪-এর এই পাশে কি অ্যারেতে আর জায়গা আছে? না।
নাই, না তাহলে না আমার ওকে জায়গা করে দিতে হবে। এই ক্ষেত্রেও সোয়াপ হয়, কিন্তু সোয়াপের টেকনিকটা আলাদা। এই এই যে ৪, এই ৪টা আপনার হচ্ছে গিয়ে স্থান পরিবর্তন করে, অর্থাৎ এই ৪টা আসে ৩ এর পজিশনে। আমি কিন্তু ওই যে উপরে এই যে ০, ১, ২, ৩, ৪, ৫ এটা দিলাম না। ঠিক আছে? এটা তো জানেন। অ্যারের হ্যাঁ পজিশন হ্যাঁ কিভাবে দিতে হয় এটা তো জানেন। তো আমরা এই পজিশন একটা আগায় রাখলাম। ঠিক আছে? এবং এটা আমার পিভট, এটা তো থাকবেই। এবং বললাম যে ৪ এর থেকে যেটা বড় থাকবে, অর্থাৎ পিভট থেকে যেটা বড় থাকবে সেটা আমার হচ্ছে গিয়ে ডান পাশে যাবে, অর্থাৎ এই ৫টা আমার ডান পাশে চলে আসবে। এখন এই যে ৩ এর জায়গাতে আমি তো ৪ বসালাম, তাহলে এই ৩টা কোথায় যাবে? এই ৩ চলে যাবে এই যে এইখানে, এবং নতুন মার্কার হবে এইটা। ৩টা হচ্ছে নতুন মার্কার। এবং আপনার হচ্ছে গিয়ে আগের যে এই যে এলিমেন্ট গুলো আছে এটা যা ছিল তাই ওই রকম বসে যাবে। এখন বলেন কোনটা বোঝেন নাই, কি করলাম কোনটা বোঝেন নাই? স্যার মূলত ৪ কে ৩-এর জায়গায় নিয়ে আসছেন এবং ৩-এর জায়গাটা ৫-এর সাথে রিপ্লেসমেন্ট করছেন, মানে সোয়াপ করছেন। হ্যাঁ, বলতে পারেন, কিন্তু মানে মেন যে টেকনিকটা সেটা হচ্ছে গিয়ে এই পিভটের ডান পাশে হবে হচ্ছে বড় এলিমেন্ট, যা ওই যে মার্কার, অর্থাৎ পিভট আর মার্কার এই দুইটার ভিতর কম্পেয়ার হবে। যদি ছোট এলিমেন্ট হইতো তাহলে ডান পাশে রাখতাম, বড় এলিমেন্ট হয়েছে বাম পাশে, সেই জন্য আমি এই পিভটকে একটা এক স্টেপ আগায় আনলাম এবং এই জায়গাটা ফাঁকা করে এই ৫টাকে এখানে দিলাম, এবং এইখানে যে ৩ ছিল এই ৩টাকে আমি এখানে দিলাম। এখন আপনার বোঝার সুবিধার্থে আপনি যেভাবে বুঝতে পারেন। এখন দেখেন আরো প্রসেস, এই সেম প্রসেস আমরা চালাবো, তো আর এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এখন দেখেন জি স্যার। এই যে ৪, এটা তো পিভট, আর মার্কার হচ্ছে নতুন ৩। তো এইটা এই ক্ষেত্রে কম্পেয়ার হলে পারে কি বলছিলাম, ছোট হলে কোন পাশে বসবে? বাম ছোট পাশে। হলে পরে ছোট হলে বাম পাশে, বড় হলে ডান পাশে। হ্যাঁ, তাহলে বড় পারে অথবা সমান হলে ডান পাশে। তাহলে ছোট আছে মানে এই বাম পাশে থাকবে, ঠিকই তো আছে নাকি? না, এটা ৪ই ছোট, হ্যাঁ ঠিক তার আছে। তার মানে তোমার এখান থেকে আর সরানোর দরকার নাই, এটা ঠিক আছে। এর পজিশন হুম মানে নিয়ম অনুযায়ী, আমাদের অ্যালগরিদমের নিয়ম অনুযায়ী ৪ এর ডানে থাকবে, মানে ৪ এর ডানেই আছে, তাহলে আমার এটা সরানো যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমার পরের প্রসেস হবে, আমার এই মার্কার এর পজিশন একটা চেঞ্জ করতে হবে, তখন নতুন মার্কারের পজিশন হবে ২। ২ যেখানে আসলেন, আসার পরে ৪ এর সাথে কম্পেয়ার হবে, ৪ এর সাথে কম্পেয়ার করে দেখতেছি ছোট, মানে ডানেই থাকবে। ডানেই থাকবে না? ৪ এর থেকে তো ছোট। ৪-এর থেকে ৪-এর ২ বামে ছোট। থাকবে। স্যার বামে, বামে তো স্যার, ও ডানে না তো। সরি, বামে থাকবে। বামেই তো আছে, হ্যাঁ তাই হ্যাঁ, না? জি জি। আচ্ছা, তার মানে আমার ২ এখানে থাকবে, তাহলে আমার মার্কারটা আরেকটা আগাবে। এই ৬ এ আমি নিয়ে গেলাম। ৬ এ এনে দেখতেছি যে আপনার ৪ এর থেকে আমার ৬ তো বড়। তো বড় হলে আমি ওই যে, অর্থাৎ ডানে নিয়ে আসবো, অর্থাৎ আমার এই যে শুরুতে যে প্রসেস করছি আমার ওইটা আবার লিখতে হবে। তাহলে আমরা কি ৪টা কোন জায়গায় লিখবো বলেন তো? ১-এর ওখানে। ১-এর এইখানে লিখবো। হুম। আচ্ছা, আর ৬টা লিখবো কোথায়? ৬টা চলে যাবে স্যার, আহ, ৪-এর সরাসরি ডানে। হ্যাঁ, এইখানে ৪ এর সরাসরি ডানে এইখানে। ঠিক আছে? আর বাকি থাকলো কি? ১। ৫। ১ বাকি থাকলো না? হ্যাঁ হ্যাঁ। আমরা তো অপারেশন করতেছি হচ্ছে গিয়ে আপনার ধরতে গেলে এই ৩টার মধ্যে। এই বাকি যেমন এখানে ৩ এর কোনো কাজ নাই, সরাসরি নিচে বসায় দিব। ২ এর কোনো কাজ নাই, ৫ এর কোনো অপারেশন আমরা করি না, এটা যে যার স্থানে সে বসে পড়বে। তাহলে এই ১ যেটা, এটা এখানে বসবে না? এই যেমন এই যে ৩, হুম। এখানে যে ৩টা ছিল এখানে বসাইছিলাম না? এই যে আপনার মার্কারের জায়গা। তাহলে আমার এইখানে ছিল হচ্ছে গিয়ে এই যে ১ এর যে পজিশনের জায়গা করে দিতে হবে না? এই চলে গেল ওইখানে। ঠিক আছে? এবং যদি না বোঝেন এখনো কোশ্চেন করতে পারেন। না, সমস্যা নেই। আচ্ছা, এটা হলো আপনার নতুন মার্কার। ঠিক আছে? কারণ এই যে ৬ এর এখানে এই পজিশনে, অর্থাৎ আপনার ০, ১, ২, ২ নাম্বার এর ২ নাম্বার পজিশন আছে, মার্কার ছিল। ৬ তো চলে গেল এইদিকে, ১ এখানে হবে। তো স্যার মূলত হলো
পিরিভট থেকে হলো হিসাবটা করতে হবে পিরিভটকে কেন্দ্র করে। পিভট আর মার্কার, বুঝতে পারছেন? আচ্ছা, তো এ- এখন আবার কম্পেয়ার করব এই মার্কার আর পিভটের সাথে। কম্পেয়ার করে আমি দেখতেছি যে এটা ছোট আছে, তার মানে বামেই থাকবে, তাই তো? হুম হুম হুম। তাহলে এটা আমার একটা স্টেপ মার্কার চেঞ্জ চলে হয়ে গেল। যাবে। তো মজার ব্যাপার হচ্ছে কি, যখন আমার পিভট আর মার্কার সেম পজিশনে আসবে, তার মানে এই এলিমেন্টটা সর্টেড, মানে এর পজিশন ফিক্সড, অর্থাৎ এটা সর্ট হয়ে গেছে, এই অ্যারের এই পজিশনে ও থাকবে, ঠিক আছে? হুম। তো এখন আবার নতুন করে আমার হচ্ছে গিয়ে পিভট আর হচ্ছে গিয়ে মার্কার আবার হচ্ছে গিয়ে সিলেক্ট করতে হবে। বলেন তো এখানে পিভট কয়টা ধরবো আর হচ্ছে গিয়ে মার্কার কয়টা হবে, একটা নাকি দুইটা না কয়টা? তাহলে তো সেই মানে নতুন করে স্যার একটা মার্কার একটা পিভট হবে নতুন করে এবার। আহ, দুইটা হবে, কারণ চারের বামে দেখেন সর্টেড হয় নাই, ডানেও সর্টেড নাই, তাহলে দুইটা ধরতে হবে না? তাই তো হয়। এই যে দেখেন, এই যে এই এইটুকু যে ডাটা রয়েছে, এটা কি সর্টেড আছে? আর এই দুইটা না। কি সর্টেড? পাঁচের পরে ছয় হবে, এগুলো ছয় আগে আছে, পাঁচ আছে, আর এটা তো দেখতেছি আমরা আনসর্টেড আছে। তো তাহলে মানে আমার কাজ তো শেষ হয় নাই। তার মানে আমার হচ্ছে গিয়ে দুই পাশে নতুন করে আমার হচ্ছে গিয়ে মার্কার আর পিভট দুই পাশে ধরতে হবে। তো যাই হোক, দেখেন কি করি। তো এখন আমরা হচ্ছে গিয়ে এই লাইনটা আমরা নতুন করে লিখতেছি, ধরেন হচ্ছে বোঝার সুবিধার্থে এখানে হচ্ছে 1 লিখলাম, এটা 2 লিখলাম, এটা 3 লিখলাম। এখন বলেন তো আমরা এই তিনটার মধ্যে, ধরেন এই অ্যালগরিদম আমরা শুরু থেকে করতেছি, এই তিনটার মধ্যে মার্কার কোনটা ধরবো, পিভট কোনটা ধরবো? মার্কার পজিশন 3 স্যার, আর মার্কার পিভট হচ্ছে 1 3, হ্যাঁ, আর হচ্ছে পিভট হচ্ছে 1। তার 1। মানে দেখেন আমার হচ্ছে গিয়ে এই অ্যালগরিদমের মধ্যে আমার হচ্ছে গিয়ে পিভট আর মার্কার কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে আমার মার্কার তো রেগুলার চেঞ্জ হচ্ছে, আর পিভট হচ্ছে যখন আমরা পজিশন পেয়ে যাব তখন হচ্ছে গিয়ে ও আবার চেঞ্জ হবে। চারটা সর্টেড আছে, আপাতত লিখতেছি না, ধরেন লিখলাম, আচ্ছা সুবিধার্থে বোঝা সুবিধা, এখানে 4 লিখলাম। আর এখানে হচ্ছে গিয়ে আপনার 5 হবে হচ্ছে গিয়ে পিভট, আর হচ্ছে 6 হবে হচ্ছে গিয়ে মার্কার। তো এখন এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে, অর্থাৎ মার্কার যেহেতু, অর্থাৎ এটা হচ্ছে পিভট আর এটা মার্কার, আর এইটার হচ্ছে পিভট, এটা মার্কার, অর্থাৎ এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে, আর এই তিনটার মধ্যে কাজ হবে, ঠিক আছে? তো এখন সেম প্রসেস আমি দেখতেছি যে একের থেকে আপনার হচ্ছে গিয়ে 2 বড় না? 2 বড়, জি। ও সরি, মানে 3 এর সাথে কম্পেয়ার হচ্ছে, মার্কার তো 3 আছে, একের থেকে 3 বড়। 1 থেকে 3 বড়। তো সেহেতু হচ্ছে আমার এক এখানে পজিশন চেঞ্জ করবে, 3 এই পাশে চলে আসবে, তাই তো আসবে? হুম আর এই 2 এখানে আসবে, ঠিক আছে না এটা? হুম। এটা নতুন মার্কার, অর্থাৎ এই 2 হচ্ছে কি নতুন মার্কার। আর এই যে যখন দুইটা মানে পিভট আর হচ্ছে মার্কার পাশাপাশি জায়গায় অবস্থান করে, তখন আপনার হচ্ছে এদের মধ্যে নরমাল সোয়াপ হয়ে যায়, ঠিক আছে, যদি সোয়াপের দরকার হয়। আমার কথা বুঝতে পারছেন? যদি এখানে আমার সর্টেড অবস্থায় থাকতো তাহলে তো আমরা এটা করতাম না, এই মার্কার আর হচ্ছে পিভট ধরতাম না, যেহেতু সর্টেড নাই এবং পাশাপাশি আছে সেহেতু আমরা নরমাল সোয়াপ করে দেবো। এখানে হচ্ছে 5 আর এটা হচ্ছে 6, তাহলে আমার আপাতত এই যে 4 5 6 এটা আমার সর্টেড, এটা নিয়ে আমার হাত দেওয়ার আর কিছু নাই, ঠিক আছে?
তো এখন আমরা হচ্ছে গিয়ে এই যে যে জায়গা যে কাজটা করলাম, অর্থাৎ আপনার পিভট আর মার্কার পাশাপাশি ছিল, আমরা সোয়াপ করে দিছি। দেখেন এই ক্ষেত্রে পিভট আর মার্কার পাশাপাশি আছে না? হুম হুম হুম, তাই তো আছে। তাহলে আমরা জি এই লাইনটা আপনার হচ্ছে গিয়ে সর্টেড অবস্থায় ধরেন, আচ্ছা লাইন তো জায়গা নাই, পরের জায়গা লিখে আচ্ছা তাহলে 1 2 3 4 5 6 এই তো হয়, অর্থাৎ এটার জায়গায় এখানে নিলো, এই দুইয়ের জায়গায় এখানে চলে আসলো, সেটা আমরা এখানে লিখলাম। তো এভাবে আপনার হচ্ছে গিয়ে কুইক সর্ট করা হয়। তো এখন এইখানে কারোর যদি বুঝতে কোনো সমস্যা হয় কোশ্চেন করতে পারেন। স্যার, লাস্টের লাইনের আগের লাইন এটা একটু, এই লাইন এটা জি স্যার, এটা স্যার এই যে একটা আপনার কথা বেঁধে আসছে, আরেকবার বলেন। 2 নম্বর পজিশন আসছিল স্যার, একটা যে মাঝে যে একটা তো পিভট ধরছি আমরা, এই হ্যাঁ হ্যাঁ পিভটটা পজিশন চেঞ্জ করে 2 নম্বরে আসছে, হ্যাঁ এখানে আর তার এই পাশে দেখা যাচ্ছে দুইটা আবার মুভ করে এখানে তার আসছে। আগে চলে আসলো। হ্যাঁ হ্যাঁ মানে এটা কি জন্য হলো এটা নিয়ে কনফিউশন। হ্যাঁ হ্যাঁ জি জি জি। ওকে, দেখেন আমরা শুরুতেই যাই। শুরুতে আমরা হচ্ছে গিয়ে পিভট ধরছিলাম হচ্ছে গিয়ে এই লাস্টেরটা তাই তাই 4, হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে মার্কার ধরছিলাম আপনার হচ্ছে গিয়ে 5, মানে প্রথমটা। হ্যাঁ হ্যাঁ এখানে ধরেন এখানে 4 আর এটা হচ্ছে 5, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে বলছি যে যেহেতু এই পাশে জায়গা নাই, তো হ্যাঁ, সেহেতু হ্যাঁ, আমরা এক স্টেপ আগাবো। দেখেন 4 আমরা পজিশন চেঞ্জ করে একটা আগায় নিয়ে আসছি না? হ্যাঁ, নিচের হ্যাঁ, লাইনে দেখেন ধরেন এইরকম নিয়ে আসছি, এই হ্যাঁ, হ্যাঁ, একটাও তো আমরা এখানে নিয়ে আসছি, এক পজিশন আগাইছি না? জি 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 জি, জি, আচ্ছা বুঝতে এবার পারছি। দেখেন, এরপরে হচ্ছে বলছি যে যেটা বড় সেটা চলে যাবে এই যেটা পিভট তার হচ্ছে ডানে। তো এখানে ডানে দেখতেছি চলে যাবে, হ্যাঁ 3 আমার চলে গেছে না ডানে? ডানে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন বাকি থাকে এই যে এখানে 3, এই 3টা আমি বললাম যে এখানে তো ওর জায়গা নাই, তাহলে জায়গা ফাঁকা হলো এখানে, ও চলে যাবে শুরুতে। তেমন এই 2 যেটা ছিল 2 চলে গেল এই যে, অর্থাৎ মার্কারের এই জায়গায়। বুঝতে পারছেন? বুঝতে পারছি, মানে এটা একটু ওই ব্রেক করে করা, মানে ফুল লাইন না তো, মাঝামাঝি থেকে আবার চেঞ্জ করা যায়, এখানে একটু কনফিউশন জি জি স্যার, সমস্যা বুঝতে নেই। পারছি। আচ্ছা আর কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে আমরা 9 নম্বর অধ্যায় শেষ করলাম। এখন আমরা হচ্ছে গিয়ে 10 নম্বর অধ্যায়ে হচ্ছে চলে যাব। তো এই অধ্যায়টা আমরা খুব বেশি কিছু দেখব না, যেটা না দেখলেই নয় সেটা আমরা হচ্ছে মূলত দেখব। তো এখানে গ্রাফ সম্পর্কে একটু বলা আছে, গ্রাফ কত প্রকার কি কি, এটা আপনারা বাসায় পড়বেন। আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে। এটা নরমালি হচ্ছে গিয়ে ওই যে ডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড গ্রাফ এই টাইপের কোনো কিছুর সাথে পরিচিত আছেন? অর্থাৎ এই যে দেখেন যে এজ আর আপনার হচ্ছে গিয়ে ভার্টেক্স এটা নিয়ে পরিচিত না? আমরা গ্রাফ নিয়ে আলোচনা করছিলাম না একদিন ছোট অল্প করে? অর্থাৎ আমার সাপোজ এটাও যদি এ থাকে, এটা একটা ধরেন নোড, বি আর একটা নোড, এই দুইটা যখন আমি কানেক্ট করতেছি এবং যদি এটা তীর চিহ্ন অর্থাৎ একটা ডিরেকশন থাকে তখন হচ্ছে ডিরেক্টেড গ্রাফ বলে, ঠিক আছে? আর যেটা ডিরেকশন থাকবে না ওটা আনডিরেক্টেড গ্রাফ। আর এখানে দেখেন হচ্ছে এই যে আনডিরেক্টেড গ্রাফ সরাসরি বলা নেই কিন্তু সংজ্ঞা ওইটা, ঠিক আছে? আচ্ছা, দেখেন মাল্টিগ্রাফ কাকে বলতেছে? যে আনডিরেক্টেড গ্রাফ, এটি একটি আনডিরেক্টেড গ্রাফ, আর যে আনডিরেক্টেড গ্রাফের একাধিক মাল্টি এজ থাকে। মাল্টি এজ কোনগুলা? এজ তো আমরা চিনি, এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ, এটা 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 প্রত্যেকটা একটা এজ, ঠিক আছে? এবং সেলফ লুপ না থাকে। লুপ মানে কি? আপনার ধরেন হচ্ছে গিয়ে একটা কাজ যখন বারবার একই নিয়মে চলতে থাকে প্রোগ্রামিং এর ভাষায়, ওইটা তখন হচ্ছে লুপ বলে, ঠিক আছে? এই এইটার ক্ষেত্রে লুপ কখন হইতো? যদি আমি এইরকম একটা এই V1 থেকে V1 এই যাচ্ছে বারবার, তখন হচ্ছে লুপ হইতো, ঠিক আছে? তো এই যে আপনার হচ্ছে যেই বৈশিষ্ট্যগুলা বললো এগুলা যেটা থাকবে না ওইটা হচ্ছে মাল্টিগ্রাফ। তো এই টাইপের জিনিসগুলো আপনারা দেখেন, পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। আহ, তো
এগুলো এমনিতে দেখলে পারবেন, ঠিক আছে? তো এই অধ্যায়ের হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস করাবো, সেটা হচ্ছে আপনার এগুলা কি লিখবো স্যার? সরি শুধু কি চিত্র নাকি মানে ব্যাখ্যা? না, জাস্ট সংজ্ঞা, মানে কোনটাকে কোন গ্রাফ বলা হচ্ছে এটা জাস্ট একবার দুইবার করে দেখবেন একটা আইডিয়া নেওয়ার জন্য, ঠিক আছে? চিত্র দরকার নাই। চিত্র উদাহরণ দিলে ভালো, চিত্র তো খুব কঠিন না। তবে আপনারা চিত্র দরকার নাই, কিন্তু মানে বুঝে পড়েন, মানে এখানে যেটা বলতেছে এটা চিত্র দেখে বুঝে পড়েন, তাহলে এমনিতেই পারবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে এটা বিএফএস আর হচ্ছে ডিএফএস। সেটা হচ্ছে গিয়ে আপনার এখানে বলতেছে আপনার এই যে গ্রাফ আমরা যেগুলো দেখলাম, এই যে এই নোট থেকে এইটায় যাচ্ছি, এইটা থেকে এইটা, এটা থেকে এইটা, অর্থাৎ আমার গ্রাফ, এই গ্রাফের যে কয়টা নোড আছে আমাদের বড়, এর থেকেও অনেকগুলা গ্রাফ মানে নোড নিয়ে যখন আমার কাজ হবে তখন এই গ্রাফের প্রত্যেকটা নোড আমার হচ্ছে গিয়ে যদি ভ্রমণ করি, অর্থাৎ আমরা হচ্ছে ওই যে ট্রাভার্সাল বলছিলাম না, এই টপিকের সাথে তো পরিচিত নাকি? ট্রাভার্সাল বা ট্রাভার্স অর্থাৎ ভ্রমণ করা, অর্থাৎ আপনি হচ্ছে এই যে 0 নাম্বার ভার্টেক্স আছেন এটা থেকে 3 নাম্বার ভার্টেক্সে যদি যাইতে চান, তাহলে পরে কোনটার মাধ্যমে গেলে হচ্ছে সব থেকে, মানে কোন এজের মাধ্যমে গেলে পরে সব থেকে আপনি হচ্ছে ইজিলি যাইতে পারবেন, ঠিক আছে? গ্রাফের হচ্ছে কি আমাদের এইখানের মূল উদ্দেশ্য থাকবে এটা যে ধরেন এখানে অনেকগুলা নোড আছে, ধরেন 9টা নোড আছে, সাপোজ হচ্ছে কি এক এরকম হচ্ছে নোড দেওয়া আছে, মনে করেন 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এরকম করে। এখন আপনার প্রবলেম বলতেছে সব থেকে কম পথে আপনি হচ্ছে 6 নাম্বার এই পয়েন্টে কিভাবে যাইতে পারেন, ঠিক আছে? এই টাইপের একটা প্রবলেম মনে করেন, আমি ডিটেলসে আসতেছি, চিত্র আকারে আপনাদের দেখাবো। তো আমার হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন গ্রাফ থেকে ছোট পথ নির্ণয় করার জন্য আপনার মূলত হচ্ছে বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করা হয়, এর মধ্যে বিএফএস আর ডিএফএস এই দুইটা আমরা হচ্ছে গিয়ে দেখব। তো বিএফএস কোনটা? বিএফএস আপনার হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, এটা আপনার হচ্ছে গিয়ে কিউই করছিলাম না, কিউই মনে আছে? কিউই আর স্ট্রাক, কেউ কি বলতে পারবেন কিউই আর স্ট্রাক কি? কারোর মনে নেই? হচ্ছে গাদা, মানে এক জায়গায় করে রাখা, ওইটা গুলো স্টাক। এটা হচ্ছে আপনার হচ্ছে ফিফো না লিফো? লাস্ট তিন স্যার স্টাক স্টাক। কিউই, কিউই কিউই হচ্ছে কি ফিফো না লিফো? স্যার কিউই তো লিফো লিফো স্যার। ফিফো স্যার, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফো হবে, ফার্স্ট যে প্রথমে আসবে সে প্রথমে হচ্ছে ও বের আচ্ছা হয়ে যাবে। এটার উদাহরণ কি দিছিলাম? স্যার, ওই যে বাসের একটা উদাহরণ দিতে, ওইটা তো লাস্টের কথা বলছেন। লাস্ট লাইনে ওদের উদাহরণ টিকিট দিছি। কাটা আর হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের মানে এই যে বিএফএস এর ক্ষেত্রে আমার ওই কিউইর ওইটা লাগবে, ঠিক আছে? তো কিভাবে আমি মানে আমার এই অ্যালগরিদমটা কাজ করে ওইটা একটু গ্রাফ আকারে দেখি, হ্যাঁ? তো সাপোজ আমার হচ্ছে গিয়ে আমি গ্রাফটা আঁকাই নি। আমার হচ্ছে অ্যারেতে ধরুন 7টা এলিমেন্ট আছে, আমি এটা লিখে ফেললাম গ্রাফ আকারে, যদি প্রকাশ করি সেক্ষেত্রে আমার এই 0, 1 থেকে 6 পর্যন্ত আমার 7টা এলিমেন্ট আছে, এবং এইগুলা এক একটা ভার্টেক্স যেটা দেখতেছেন এটা এক একটা এজ দিয়ে আমার হচ্ছে কানেক্টেড হচ্ছে, ঠিক আছে? এই একটা গ্রাফ আকারে ফেললাম।
তো এই ক্ষেত্রে আমাদের যেটা লাগবে একটা হচ্ছে কিউই আর একটা হচ্ছে গিয়ে আপনার রেজাল্ট, এই দুইটা নামের আমার হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে লিখি। আচ্ছা এখন দেখেন, আমি হচ্ছে গিয়ে এই যে গ্রাফটা দেখাচ্ছি, এই গ্রাফের আমি হচ্ছে গিয়ে প্রথম যেটা আমি যে নোড নিয়ে কাজ করব, আপনারা ইচ্ছা করলে এই গ্রাফের যে কোনো নোড নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন, ঠিক আছে? অর্থাৎ আপনি ইচ্ছা করলে 0 থেকে শুরু করতে পারেন, 2 থেকে করতে পারেন, 6 থেকে, 4 থেকে, 5 থেকে, যেটা ইচ্ছা সেটা। তো এর শুরু যদি মানে কোশ্চেনে যদি বলা না থাকে যে এই নোড থেকে শুরু করবা, তাহলে পারে যদি বলা থাকে যে 2 থেকে শুরু করতে হবে তাহলে 2 থেকে শুরু করবেন। আর যদি কোশ্চেনে বলা থাকে যে মানে না বলা থাকে কোনোটা থেকে শুরু করবেন, তাহলে আপনার যে কোনোটা ইচ্ছা সেটা থেকে ধরেই করতে পারবেন। এবং এখানে মজার একটা ব্যাপার যে কারোর উত্তর সেম হবে না, এক একজনের উত্তর এক একটা আসবে, ঠিক আছে? তো সেটা কিভাবে আসে সেটা আমি শুরু করি। ধরেন আমরা এমনিতে অ্যাসেন্ডিং অর্ডার থেকে শুরু করি, যে 0 থেকে আমরা নিব। আমরা মূলত কি করতেছি এটা কি বুঝতে পারতেছেন? অর্থাৎ সাপোজ মানে প্রবলেমটা এটা যে আমার এই 0 থেকে মানে ডেমো মানে আমাদের মূল মোটিভ এরকম যে 0 থেকে ধরেন একটা পয়েন্টে যাইতে সবথেকে কম ইসেতে আমরা কিভাবে যাইতে পারবো, ঠিক আছে? তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য একটা এই সলিউশন মানে এইরকম একটা অ্যালগরিদম যে যেখানে আমার হচ্ছে গিয়ে এখানে 7টা নোড আছে, সেই 7টা নোড আমি কোন প্রসেসে মানে বিএফএস পদ্ধতি অ্যালগরিদম ব্যবহার করে 7টা নোডে আমি ভ্রমণ করব, ঠিক আছে? অর্থাৎ ট্রাভার্সাল করব। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি অ্যাসেন্ডিং অর্ডারে যাব, সেক্ষেত্রে আমি 0 থেকে শুরু করব এবং কিউতে আমি 0 রাখলাম, ঠিক আছে? এখন 0 যেটা রাখবো ওইটা হচ্ছে গিয়ে অপারেশন যখন শুরু করব কিউইতে যখন 0 অর্থাৎ প্রথম যেটা রাখবো ওইটা রেজাল্টে আমি সাথে সাথে লিখে ফেলবো, ঠিক আছে? এটা রেজাল্টেও হবে। এখন এই 0 থেকে আমি কয়টা নোডে যাইতে পারি? এই 1 এ যাইতে পারবো, আরেকটা 3 এ যাইতে পারবো, তাই তো পারবো? 2 এ যাইতে পারবো জি স্যার। প্রথমেই? না স্যার। না 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 আচ্ছা, তো যেহেতু 0 থেকে আমি 1 আর 3 এ যাইতে পারবো, এটা আমি এই কিউতে লিখে ফেলবো, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে 3 ও আগে দিতে পারেন, 1 ও আগে দিতে পারবেন। এটা এই জন্যে আপনার উত্তর এক একজনের এক একটা হবে, ঠিক আছে? এটা আমি প্রথমে 1 নিলাম, প্রথমে 3, তারপরে 3 দিলাম। আপনি ইচ্ছা করলে এই পজিশনে 3 ও দিতে পারেন, 1 ও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি কিউইতে যেহেতু এটা ঢুকে পড়ছে, আমি হচ্ছে গিয়ে এই শূন্যটাকে আমি কেটে দিলাম, হ্যাঁ? এরপরে আমি 1 নিয়ে কাজ করব। এই 1 যখন আমি এই নোডে আমি আসলাম, এই 1 নোড থেকে কতগুলা নোডে যাওয়া যায়? 1 থেকে আমার 1 যাওয়া থেকে যাচ্ছে 2 এ, 2 এ যাওয়া যাচ্ছে, স্যার। 5 এ যাওয়া যাচ্ছে, 5 এ যাওয়া 6 যাচ্ছে, এ 6 এ যাবে। যাওয়া যাচ্ছে। 6 এ যাওয়া যাচ্ছে। স্যার সরি। এই তিনটাই তো, তাই না? জি আচ্ছা, আরেকটা শর্ত হচ্ছে গিয়ে যেই নোড আমার অলরেডি ভ্রমণ করা হয়ে যাবে, সেই নোড আমি আর দ্বিতীয়বার নিতে পারবো না, ঠিক আছে? সাপোজ আমি এই তিনটা আমি দিয়ে নিছি, এই 1 থেকে যদি 3 এ যাওয়া যাইতো তারপরেও আমি 3 নিতাম না। বুঝতে পারছেন? আচ্ছা, সেই পর্যায়ে আমরা আসি। তাহলে পরে আমার এক যে নোড এখানে যদি আমি যাই তাহলে পরে আমি দেখতেছি 2, 5 আর 6 এটা আমি আমার কিউ এর মধ্যে আমি দিয়ে দিব। 2, 5, 6, ঠিক আছে? এবং এই নোডটা আমার যেহেতু ভ্রমণ করা শেষ, সেহেতু আমার এটা রেজাল্টে দিয়ে দেব এবং এই কিউ থেকে এটা কেটে দেব। এখন আসেন, আমি হচ্ছে গিয়ে দেখতেছি, আপনি ইচ্ছা করলে এখানে কিন্তু 5, 2, 6 বা 6, 5, 2 যে যার ইচ্ছা যেরকম ইচ্ছা লিখতে পারেন, ঠিক আছে? এখন 3 এ আসলাম। এই 3 এ আসার পরে আমি দেখতেছি যে 3 থেকে কয়টায় যাওয়া যায়? 2 আর 4 এ যাওয়া যায়, তাই না? জি স্যার। আমার 2 অলরেডি কি আমি কিউতে লিখে ফেলছি? কিউতে লিখে ফেলছি না? জি স্যার। জি সেহেতু আমি 2 আর দ্বিতীয়বার লিখবো না। আমার 3 থেকে যেহেতু 4 এ যাওয়া যাচ্ছে, তাহলে আমি এখানে 4 লিখে ফেলবো। এবং আমি এখান থেকে
এই ৩ নাম্বার নোড আমার ভ্রমণ করা শেষ। সেই ক্ষেত্রে আমি ৩টা রেজাল্টে আমি লিখে ফেলবো। এখন আসেন ৩ এর পরে এখানে আমি দেখতেছি ২ আছে। এই ২ থেকে আমার যাওয়া যাচ্ছে কোথায় কোথায়? যাওয়া যাচ্ছে হচ্ছে গিয়ে ১-এ, 5 1 তারপরে ৩-এ, তারপরে আপনার হচ্ছে গিয়ে ৪-এ আর ৫-এ, তাই তো? আর কি যাওয়া যায় কোথাও? না, না স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা লিখে ফেলবো। তো আমি দেখতেছি ১ আমার অলরেডি ভিজিটেড, আমি এটা নিতে পারবো না। আমার অলরেডি কিউতে আছে এবং চলে গেছে। ৩ আমার অলরেডি ভিজিটেড, এটা আমি নিতে পারবো না। ৪ আমি অলরেডি আমার এখানে আছে, নিতে পারবো না। ৫ও এখানে আছে। তার মানে আমার কোনো কিছুই নেওয়ার দরকার নাই। এই ২টা এখান থেকে কেটে দেবো, ২ এটার রেজাল্ট আমি লিখে ফেলবো। এটা আমার ভ্রমণ করা শেষ। এরপর আমি ৫ নিয়ে যখন আমি কাজ করব তখন আমি দেখতেছি এখান থেকে ১-এ যাওয়া যায় আর ২-এ যাওয়া যায়। আমার অলরেডি এই ২টা নেওয়া শেষ। তাহলে আমি এখানে এই ৫টা কেটে দিয়ে এখানে ৫ লিখে দিব। এরপরে তো বুঝতেছেন যে আর কোনোটাও লেখা যাচ্ছে না, তাই না? মানে কোনো নোট, সব নোট তো এখানে আমার অলরেডি এন্ট্রি করা শেষ। আমার আর কোথাও যাওয়া যাচ্ছে না। যদি ৬ থেকেও ধরেন ৬ থেকে ভ্রমণ করা যায় আপনার ১-এ আর হচ্ছে গিয়ে ৪-এ। আমার এই ২টা অলরেডি আপনার হচ্ছে গিয়ে কিউএতে অ্যাড করা আছে। তো সেক্ষেত্রে আমার আর দ্বিতীয়বার লেখা লাগবে না। তো আমি ৬টা কেটে দেব, এখানে লিখবো ৬ এবং ৪ যেটা বাকি আছে ওইটা আমি আর কোনো কাজ নাই, ওইটা ৪ এখানে লিখে দিলাম। তো এই হচ্ছে গিয়ে বিএফএস গেল। এটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় যেটা আছে ডিএফএস, ওইটাতে যাব। এখনো সময় আছে, বলতে পারেন, যদি বুঝতে সমস্যা হয় বলেন। বুঝছি হচ্ছে স্যার, প্রথমত যদি আমি ২ নিতাম, একবার প্রথমেই। এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা ২ দিয়ে যখন ২ নিতেন, কিউতে ২ নিতেন, তখন হচ্ছে সরাসরি আপনি হচ্ছে রেজাল্টে ২ দিয়ে দিতেন। তারপরে এই দেখতেন যে ২ থেকে কোনগুলায় যাওয়া যায়। ২ থেকে যাওয়া যাচ্ছে ১-এ, ৩-এ, ৫-এ আর ৪। অর্থাৎ ১, ৩, ৫ আর কোনটা গেল? ৪। স্যার, তো কিউতে এটা লিখবেন, ২ কেটে দিবেন, তারপরে ১-এ ভ্রমণ করবেন। আমি তো সেটাই বললাম যে আপনার একেক জনের অ্যান্সার একেকটা হবে। বুঝতে পারছি। স্যার বলছি যদি ৫ থেকে ৬-এ যাওয়া যায় তাহলে? ৫ থেকে যদি ৬-এ যাওয়া যায়, আপাতত তো এখানে যাওয়া যাচ্ছে না। যদি সাপোজ একটা ডাক দিতেন, তাহলে আমার ৫ থেকে যাওয়া যেত ১-এ, ২-এ আর ৬-এ। এই তো। স্যার এই কানেকশনটা কি আমরা নিজেদের মতো করে সাজাতে পারবো নাকি আপনার প্রশ্নে দেওয়া থাকবে? পরীক্ষায় দেওয়া থাকবে। আর যদি এইরকম প্রবলেমটা যদি এরকম থাকে, আপনি দেখেন এই যে একটি গ্রাফ অঙ্কন করো, এর শর্টেস্ট পাথ নির্ণয়ের একটা পদ্ধতি আলোচনা করো। ঠিক আছে? এটা যদি দেওয়া থাকে তাহলে পরে আপনার বিএফএস বা ডিএফএস যে কোনো একটা আঁকাইলেই হবে। তাহলে পরে আমার চিত্র আঁকানো লাগবে না। কোশ্চেনটা দেখছেন? জি একটি স্যার। গ্রাফ অঙ্কন করো, আপনার দেওয়া নাই, তাহলে আপনার গ্রাফ তো আঁকাতে হবে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে গিয়ে ডিএফএস এ চলে যাব। ডিএফএস এ আমাদের কাজ করবে কোনটা দিয়ে? সেটা হচ্ছে গিয়ে স্ট্যাক দিয়ে। ডিএফএস এ আমার স্ট্যাক লাগবে। আমরা করতেছি হচ্ছে কি ডিএফএস, এটা আমাদের স্ট্যাক লাগবে। স্ট্যাকের কথা কি বলছিলাম, মনে আছে কারোর? এই যে এরকম টেবিলে বইয়ের উদাহরণ, প্লেটের উদাহরণ, এটা হচ্ছে আপনার হচ্ছে স্ট্যাক ছিল। তো দেখেন আমরা হচ্ছে আরেকটা গ্রাফ আঁকায় ফেলি। আচ্ছা, এটা হচ্ছে
আচ্ছা, এখন আমার হচ্ছে গিয়ে এই প্রবলেমটা আমরা হচ্ছে সলভ করব। তো সলভ করার জন্য প্রথমে এটারও আপনারা হচ্ছে গিয়ে শুরু করবেন কোথা থেকে, এটারও হচ্ছে গিয়ে কোনো নাই, এটা হচ্ছে স্ট্যাক ধরছি। আর রেজাল্ট হচ্ছে গিয়ে আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নি, কে কে আছেন একটু এই অনুযায়ী একটু এটা বলেন। স্যার ক্লাস 6 কয় স্যার? 6 স্যার নাম্বার স্যার উজ্জ্বল হোসেন এবং শেষে আর স্যার 14 স্যার। স্যার 8 নম্বর। স্যার নম্বর 8 নাম্বার আর 10 10। স্যার 7 আর কেউ আছেন? 3 আর স্যার 11 স্যার। 11। কেউ তো বাদ নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যেহেতু স্ট্যাক নিয়ে কাজ করতেছি, চলেন আমরা হচ্ছে গিয়ে শূন্য থেকে শুরু করি এবং এটা যাওয়ার ডেপথ মানে অর্থাৎ আমরা যত গভীরে যাইতে পারবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে যখন যাব আমরা এই কোন নোড থেকে কোন নোডে যাচ্ছে এটা একটু মার্ক করে রাখতে হবে, ঠিক আছে? আমরা শূন্য থেকে একে যাব প্রথমে। তো প্রথমে আমরা হচ্ছে কি স্ট্যাকে শূন্য দিলাম এবং প্রথমে যেটা থাকবে এটা রেজাল্টে আমরা সরাসরি লিখে ফেলবো। তারপরে আমরা আর এই ক্ষেত্রে আমরা আগের ক্ষেত্রে দেখেন আমরা হচ্ছে শূন্য থেকে যে কয়টায় যাইতে পারতেছিলাম সে কয়টা দিচ্ছিলাম, এখানে 2টায় যাইতে পারছি, এই 5 থেকে 3টায় যাচ্ছিলাম, এই 2 থেকে 4টায় যাচ্ছিলাম, কিন্তু আপনার এই ক্ষেত্রে আপনার যে কোনো একটা দিক যাইতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এই শূন্য থেকে একের সাথে কানেক্ট আর 3-এর সাথে কানেক্ট, হ্যাঁ? আপনি ইচ্ছা করলে একে যাইতে পারেন আবার 3-এও যাইতে পারেন, কিন্তু একটা যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি ধরতেছি যে আমি একে যাচ্ছি, আমি ওই অর্ডার মেনটেন করে যাচ্ছি। হুম, তো সেক্ষেত্রে আমি এখানে 1 লিখে ফেলবো। এখন এই 1 থেকে আমি কোথায় কোথায় যাইতে পারি? 1 থেকে আমি 2-এ যাইতে পারি, 6-এ যাইতে পারি, 5-এ যাইতে পারি। 5 এ যাওয়া যায়। আচ্ছা, এখানে আরেকটা কানেক্টেড দিই, দাঁড়ান। তাহলে 1 থেকে যাওয়া যায় 3-এ, 2-এ, 5-এ আর 6-এ। তো যেহেতু আমরা অর্ডার ওয়াইজ যাচ্ছি, ধরুন অর্ডার আমরা ক্রস করলাম, আমরা 3-এ যাব, 1 থেকে 3-এ যাব। 3-এ যাওয়ার জন্য আমি এখানে 3 লিখে ফেলবো এবং এখান থেকে আমি একটা মার্ক রাখবো যে আমি 1 থেকে 3-এ গেছি, ঠিক আছে? আর যেটা যেটা ভ্রমণ হয়ে যাবে সেটা আমরা লিখবো, শূন্যর পরে আমরা 1-এ গেছি, ঠিক আছে? এখন 1 থেকে 3-এ আসছি, 3-এ আসার পরে আমি যাচ্ছিলাম হচ্ছে 2-এ আর হচ্ছে 4-এ যাইতে পারবো, ঠিক আছে? তো আমি 2-এ গেলাম, এটা আমি 2 লিখবো এবং এখানে 3 লিখবো, কারণ 3 আমার ভ্রমণ শেষ। বুঝতেছেন তো আমি এই স্ট্যাকে কি করতেছি আর রেজাল্টে কি করতেছি? জি স্যার। আচ্ছা, এই 2 স্যার থেকে যেটা যে যাওয়া যাচ্ছে আর যেটা যাচ্ছি আপাতত আমি নিয়ম আস্তে আস্তে বলতেছি, তবে আপাতত নিয়ম যে কোনো একটাই যাইতে পারবেন, ঠিক আছে? যেমন এই 1 থেকে আপনার 4-5টাতে গেলেও আমি যে কোনো একটা বেছে নিলাম, একটাতে আমি যাইতে পারবো, ঠিক আছে? জি স্যার। এখন দেখেন
কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে এই পুরো সবগুলো নোড আমার ভিজিটেড থাকতে হবে। এই রেজাল্টে 0 থেকে এই 5 পর্যন্ত যে কয়টা নোড আছে বা 6টা যা থাকুক না কেন, আমার হচ্ছে এই রেজাল্টে তা আসতে হবে। ঠিক আছে? এখন 2 এ আসলাম। 2 এ আসার পরে আমি কোথায়, কোথায় যাইতে পারি? 5 এ যাইতে পারি, 4 এ যাইতে পারি, 6 এ যাইতে পারি। চলেন আমরা এই দিকে আগে যাই। তো 4 লিখলাম এখানে। এটা কিন্তু আপনি ইচ্ছা করলে পারে মানে যেটা বলতেছিলাম একেকজনের রেজাল্ট এটাও কিন্তু আলাদা হবে। আপনি যদি ইচ্ছা করেন 2 এর থেকে 5 এ যাবেন, যাইতে পারেন। কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো যেহেতু আমার 2 নাম্বারই শেষ, আমি এখানে 2 লিখে ফেলবো। 4 এ আসলাম। 4 থেকে কয়টায় যাওয়া যায়? 3 এ যাওয়া যায় আর 6 এ যাওয়া যায়। 3 অলরেডি ভিজিটেড। আমি কি নিবো? ওই দিকে তো যাওয়ার অপশন নাই। তাহলে আমার আচ্ছা যেটা আনভিজিটেড আছে ওইটা আমি চলে গেলাম 6 এ। তাহলে এখানে আমি 6 লিখে ফেললাম আর এটা 4 লিখে ফেলবো। এটা ভিজিটেড। এখন দেখেন এই 6 এ আসলাম। 6 এ আসার পরে আমি দেখতেছি যে আমার 6 থেকে যাওয়া যায় 1 এ আর 4 এ, তাই না? জি স্যার। কিন্তু দুইটাই ভিজিটেড। দুইটাই ভিজিটেড হয়ে গেছে। তাহলে আমি কোথায় যাব? তাহলে আমার এখানে ডেড এন্ড হয়ে গেছে। তাই তো হইছে? জি স্যার। ডেড লক তো মনে আছে জিনিসটা কি? মনে আছে না? ডেড লক। জি তো এই সিচুয়েশনে এটা ট্রেস ব্যাক করে পিছনের ঘরে চলে যায়। অর্থাৎ 4 থেকে চলে যাবে। আমি কোথায় থেকে আসছিলাম? 4 থেকে, অর্থাৎ এই 6 থেকে 4 এ আসছিলাম, তাই না? তখন জি আমি এই 6টা এই স্ট্যাক থেকে আমি মুছে দেব এবং ট্রেস ব্যাক করে চলে যাব 4 এর কাছে। ঠিক আছে? তো এখন আপনার হচ্ছে গিয়ে 4 এর কাছে আমি আসলাম। 4 এর কাছে আসার পরে আমি দেখতেছি যে এর থেকে কোথায় যাওয়া যায়? 3 এ যাওয়া যায়, 2 এ যাওয়া যায়। দুইটাই তো আমার ভিজিটেড, তাই না? তো জি 4 কোনটা থেকে আসছিল সেটাই আমি সেখানে ফেরত যাব। অর্থাৎ 4 আসছিল আপনার 2 এর থেকে। আমি 2 এর কাছে চলে গেলাম। এবং এখান থেকে 4 আমি ডিলিট করে দেব। এখন এই 2 থেকে আমার কোথায় যাওয়া যায়? 2 থেকে যাওয়া যায় 1 এ আর 5 এ। 4 থেকে তো আমরা আসলাম, 4 এর ওইদিকে যাওয়া যাবে না। আবার 3 ভিজিটেড। তাহলে আমার ভিজিট হয় নাই 5। তাহলে আমি এখানে হচ্ছে 5 লিখে ফেলবো। ঠিক আছে? ও আচ্ছা, এই যে এটা 6, কিন্তু 6 তো আমাদের লিখতে ভুলে গেছি। 6 তো এখানে হবে। 6 থেকে তো আমরা নিয়ে আবার ব্যাক করতেছিলাম। মানে 6 হবে। তো বুঝলেন তো 6 কিভাবে হলো? তাই কিন্তু ডেড এন্ড ওখান থেকে ফেরত আসলাম। হ্যাঁ, মানে এটাকে যেখানে আমরা ভিজিট করতেছি সেটা তো লিখে দিয়েছি। 4 যখন ভিজিট করছি 4 এখানে লিখে ফেলছি। 6 যখন ভিজিট হয়ে গেল 6 লিখে ফেললাম। তো এটা ট্রেস ব্যাক করে 2 এ আসলাম, 2 থেকে আমরা 5 পাইছি। তো এখন আপনার হচ্ছে গিয়ে যখন 5 এ আসলো, তো এই 5 এ আমরা হচ্ছে গেলাম 2 থেকে 5 এ। 5 এ আসার পরে আমি দেখতেছি যে এইটা আপনার হচ্ছে গিয়ে যখন 5 এ আসলাম তখন আমরা এখানে 5 লিখে ফেললাম এবং দেখতেছি এখান থেকে যে কয়টা নোডে যাওয়া যায় অলরেডি ভিজিটেড। একও ভিজিট করা হয়েছে, 2 ও ভিজিট করা হয়েছে। তাহলে আমি কি করব? আমি আবার আপনার হচ্ছে গিয়ে ট্রেস ব্যাক করব। ট্রেস ব্যাক করে 2 এর কাছে যাব এবং এখান থেকে আবার 5 ডিলিট করে দিব। এখন 2 এর কাছে যখন আসবো দেখতেছি এখান থেকে আর কোনো নোড কি ফাঁকা আছে ভিজিট করা? ফাঁকা নাই, তাই না? জি তাহলে স্যার। আমার 2 আসছিল কোথা থেকে? 3 এর থেকে। তাহলে আমি আবার 3 এর কাছে ব্যাক যাব এবং এখান থেকে আমি এই 2 ডিলিট করে দিব। এখন 3 এর কাছে এসে দেখতেছি আমার এখানেও কোনোটা আর ফাঁকা নাই। মানে সব নোড আমার ভিজিট করা শেষ। তাহলে আমার 3 আসছিল কোথা থেকে? 1 থেকে। আমি 1 এর কাছে ব্যাক করে চলে আসব। অর্থাৎ এইটা কি করতেছি যে আমি হচ্ছে গিয়ে আমার কোনো নোড যেন আনভিজিটেড না থাকে, এই কাজই তো করতেছি, তাই না? জি স্যার। আচ্ছা, তো এই যে এখান থেকে আপাতত ডিলিট, মানে এই যে নিচ্ছে না, তো এখান থেকে ধরেন ডিলিট করে দিছি, হ্যাঁ? তাহলে আমি হচ্ছে গিয়ে আসলাম 1 এর কাছে। তো
একের কাছে যখন আসছি তখন দেখতেছি এক থেকে যে কয়টা নোট যাওয়া যায় আমার অলরেডি ভিজিটেড, তাহলে আমার এক কোন জায়গা থেকে আসছিল, শূন্য থেকে। আমি আবার এই শূন্যতে ব্যাক চলে আসলাম, তাহলে এই শূন্য থেকে দেখতেছি আমার আর কোথাও কোনো নোট ফাঁকা নাই, তার মানে আমার আপনার হচ্ছে কি এখানে আর সব অপারেশন শেষ, আমার স্ট্যাক শূন্য হয়ে গেল, এখানে আর কোনো কিছু নাই এবং রেজাল্ট এইটা। এখন কারোর কোনো কোশ্চেন যদি থাকে করতে পারেন। স্যার এই অধ্যায়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু 9 অধ্যায়ে আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আসতেছি সেটা আপাতত। তাহলে এই অধ্যায়ে আমি আপনাদের 9 আর 10 নম্বর অধ্যায়তে কি কি পড়তে হবে এটা দাগায়ে আমি গ্রুপে আপলোড করে দিব না, হ্যাঁ? আর তাহলে আপাতত আজকে যেহেতু আর 7 মিনিট সময় আছে, আমরা এই সময়ের মধ্যে প্রবলেমগুলো দেখি। 9 নম্বর অধ্যায়ে কি সমস্যা আছে বলেন। রচনামূলক প্রশ্নের 15 নম্বর প্রশ্নটা শুধু সংখ্যাগুলো দেওয়া আছে, শুধু হিপ গঠন করতে বলেছে, মিন হিপ বা ম্যাক্স হিপ কোনো বলিনি, তাই কিভাবে এটা বুঝতে পারছি না। আচ্ছা, হিপ কাকে বলে এটা প্রথম কোশ্চেন ছিল, তারপরের কোশ্চেন ছিল হিপ কত প্রকার, ম্যাক্স হিপ না মিন হিপ। তো আপনার যদি হিপ গঠন করতে বলে আপনি হিপ গঠন করবেন, সেখানে ম্যাক্স হিপ হোক কি মিন হিপ হোক আপনার তো যায় আসে না। আপনি আপনার ইচ্ছা মতো হিপের সংখ্যাই আপনার অনুসারে আপনার সাজাতে হবে। সংখ্যাগুলো স্যার ছোট বড় আকারের না, এমনিতেই যেভাবে আছে হ্যাঁ, সেভাবেই সাজাবো, সেইভাবেই তাই আপনার তো? অ্যারেতে যেই রকম থাকবে ওই রকম অনুযায়ী আপনি সাজায় দিবেন। আপনার তো দেখার দরকার নাই যে ওটা ম্যাক্স, কোশ্চেনে যদি থাকতো ম্যাক্স হিপ বা মিন হিপ তাহলে আপনি ওই শর্ত অনুযায়ী সাজাইতেন। জি স্যার, আচ্ছা, এটা বোঝার জন্য আর কি বললাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? এগুলাতে কি কারো কোনো প্রবলেম আছে, এই যে হিপ সাজানো বা ম্যাক্স হিপ মিন হিপ, এটা পারেন না সবাই? জি স্যার, স্যার ম্যাক্স হিপ জি এগুলো স্যার উল্লেখ। শিখালেন তো কতগুলো এই টাইপের কোশ্চেন গুলো আমি দাগাচ্ছি না, কিন্তু ওই মানে ইম্পর্টেন্ট না, কিন্তু এরকম না। যেহেতু এই হিপ আমরা কি জানি, ম্যাক্স হিপ কি, মিন হিপ কি, এটা তো আমরা জানি। এটা তো কোশ্চেন দাগানোর সাথে তো কোনো সাথ না, না দাগালেও তো আমাদের পারার কথা নাকি? জি স্যার, এগুলো তো ইজি আছে। হ্যাঁ, তো এই টাইপের কোশ্চেন গুলো যেগুলো দাগাবো না মানে ওইগুলো কিন্তু আমার উপরের টপিকে সব শেষ। আর যেগুলো দাগাই দিব ওইগুলা হচ্ছে কি আপনার পড়তে হবে, যেমন এই যে এইগুলা, তারপরে এই যে আমি যে কোশ্চেন গুলা দাগাই দিছি, এই যে বাবল শটের কোনো কোশ্চেন না পড়লেও আমার বাবল শট এখান থেকে সব থেকে, এবার আসেন কোনগুলা ইম্পর্টেন্ট পড়তে হবে। আমরা তো 5টা অ্যালগরিদম দেখলাম, এর মধ্যে আমার বাবল শট সব থেকে ইম্পর্টেন্ট, তারপরে হিপ শট। ঠিক আছে, এই যে যে কথাগুলো বলতেছি কেউ কি নোট করেন? জি স্যার, বুঝলাম না। মানে আমি এই যে কোনটা ইম্পর্টেন্ট মানে যে কথাগুলো বলতেছি আপনারা কেউ নোট করেন? জি স্যার। করলে তো ভালো। আচ্ছা, তাহলে পরে আমার এই অধ্যায়ে নোট করে রাখেন বাবল শট আর হিপ শট, এই দুইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলা যদি একটু কম পড়েন তাও সমস্যা নাই, কিন্তু এই দুইটা মাস্ট আমার পড়তে হবে। ঠিক আছে, এক্ষেত্রে যারা ক্লাসে অনুপস্থিত থাকবেন বা হচ্ছে গিয়ে গ্রুপে হুট করে একটা কিছু বলতে ফেলবেন, একটু মানে হিসাব করে বললেন, কারণ আপনি ক্লাসে শুরু, অনেকে আছেন ক্লাসের একদম মাঝামাঝি বা শেষের দিকে জয়েন করেন, তো আগে কি বললাম এটা তো আপনি মিস করে গেলেন। এমনকি ক্লাসগুলো আপনারা দেখবেন না যে আপলোডেড, মানে সাপোজ একটা ক্লাস যদি আপলোড না করা হয় তখন কিন্তু আপনারা মারামারি শুরু করবেন যে আপলোড করা হলো না বা ভিডিও করা হলো না, কিন্তু আপলোড করার পরে আপনারা কয়জন দেখেন? দেখি তো স্যার, আপলোড করার পর তো ক্লাস দেখি। আমি না দেখলে তো মানে ইউটিউবে আপলোড করলে পরে ওই ভিডিও কয়টা ভিউ হচ্ছে এটা দেখা যায়, এটা তো জানেন। জি। তো ওইখান জি থেকে যদি 3টা ভিউ, মানে একটা ক্লাস আপলোড করার পরে 3টা ভিউ দেখি, তাহলে এবারে কয়জন দেখছেন বলেন তো? 3টা ভিউ 4টা ভিউ, এর বেশি বেশি দেখি না। বেশিরভাগ সময় ক্লাস তো করি, আর করার পরে ওই যে পিডিএফটা নিয়ে ওটা থেকে পড়ি। ওটা বলতে আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু মানে আপনারা যারা অনুপস্থিত থাকেন বা ক্লাসগুলো দেখেন না বা তাদের কথা বলতেছি, বা দেখতে গেলেও প্রবলেম হলেও তো ওগুলো তো সলভ করা লাগে। তো যাই হোক, দেখেন না দেখেন ওটা আপনাদের পার্সোনাল ব্যাপার, ও দায়ভার তো আর কিভাবে নেয় কে বলেন। তো যে কোশ্চেনগুলো, তাহলে পরে আপনাদের বুধবারে এই ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের উপর পরীক্ষা থাকবে।
আপনারা হচ্ছে আগের নিয়মে সবাই হচ্ছে খাতা রেডি রাখবেন, উপরে নাম লিখবেন, আপনার নিজের নাম, এবং এই ডান পাশের দিকে পেজ নাম্বার লিখবেন। সব থেকে ভালো হয় ওইটা হচ্ছে কি পিডিএফ করে যদি দিতে পারেন, অর্থাৎ খাতার ছবি তুলে পিডিএফ যদি কেউ করতে পারেন আলহামদুলিল্লাহ, না করতে পারলেও সমস্যা নাই। আপনারা ছবি তুলে ইমেল বা ওই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা থাকে ওই নাম্বারে হচ্ছে গিয়ে দিয়ে দেবেন আগের বারের মতো, ঠিক আছে? তো পরীক্ষাটা একটু সিরিয়াসলি দিবেন, কারণ ওই মার্কটা আপনার ফাইনাল পরীক্ষায় অ্যাড হবে, হ্যাঁ? আর সাজেশন, শর্ট সাজেশন বলতে সহজভাবে বলতে গেলে আপনাদের 1 থেকে 8 নাম্বার অধ্যায় পর্যন্ত গড়ে 2টা করে অ্যালগরিদম করা হয়েছে, এবং যে শর্ট কোশ্চেন গুলা করা আছে ওইগুলা রিভাইজ দিবেন। এবং আপনার 9 নাম্বার চ্যাপ্টারে করা হয়েছে 5টা, এর মধ্যে যদি মিনিমাম করতে হয় 2টা তো করা লাগবে, কোন 2টা করা লাগবে সেটা বললাম। এবং লাস্ট যে চ্যাপ্টার গ্রাফের ওইটা হচ্ছে গিয়ে আপনার বিএফএস ডিএফএস, ওইটা মাস্ট। ওইটা যে কোশ্চেন যে কোনোভাবে দিক না কেন আমার হচ্ছে গিয়ে ওইটা সলভ করে দিতে হবে, যেমন এই যে এইটা, ঠিক আছে? তারপরে যেগুলা ওই যে দেখতে বললাম গ্রাফেরই, ওইগুলা হালকা পাতলা দেখলে দেখেন, না দেখলেও খুব বেশি সমস্যা নাই। এখান থেকে যে কোশ্চেনগুলো দাগায় দিচ্ছে এগুলো পড়লেই আপাতত হবে, আশা করা যায়। তো আমি এই 10 নম্বর চ্যাপ্টার দাগায় আপনাদের গ্রুপে এখনই আপলোড করে দিচ্ছি, আপনারা পড়া শুরু করেন। পরীক্ষার আগে আমাদের ক্লাস নেই। সরি? পরীক্ষার আগে তো আমাদের আর কোনো না ক্লাস না, নেই, তাই পরীক্ষার তো? আগে আপাতত ক্লাস নেই, সপ্তাহে 2টা করে আপনাদের ক্লাস হবে। তাহলে হচ্ছে কি আপনাদের রবিবার আর বুধবার, এই কয়দিনে আপনারা হচ্ছে তাহলে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো করে পড়বেন। বুধবারের দিন 7:30টার সময় পরীক্ষা হবে। সবাই খাতা বা যা কিছু হোক সবকিছু রেডি রাখেন। আর আগের বারে যেটা হয়েছিল কোশ্চিনের আপনারা মানে একদম খামখেয়ালি পূর্ণভাবে পরীক্ষা দিয়েছেন। মানে সিরিয়াল কোনো ঠিক নাই, কোনটার পরে কোনটা অ্যান্সার করতেছেন তারও ঠিক নাই, উপরে নাম্বার মানে কোশ্চিন কত নাম্বার লিখতেছেন সেটাও কেউ কেউ লেখেন নাই। এই টাইপের যেন না হয়, যথেষ্ট মার্জিতভাবে পরীক্ষা দিবেন। আপনারা সবাই বড়, সেই রকম ভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। ছোট বাচ্চা তো কেউ নাই। মার্ক দেন না, 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার আপনি অ্যান্সার দেন, কিন্তু এই পাশে 1 নাম্বার কোশ্চেন লেখেন সেটা ভুলে যান। এটা কোনো কথা হইলো? স্যার আমরা যেভাবে পরীক্ষা দিয়ে আসছি ছোট থেকে সেইভাবেই দেব। সেইভাবে দেন, কিন্তু যেটা আপনাদের ভুল ছিল সেটা শুধরে নেওয়া নাম্বারটা লাগবে তো না? কেউ অবুঝ না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু সাবধান থাকবেন। আর পড়াশোনা করেন, ইনশাল্লাহ তাহলে বুধবারে দেখা হচ্ছে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।